খেলাধুলা একজন খেলোয়াড়কে তার ভালো পারফরম্যান্সের জন্য যেমন বিশ্বজুড়ে পরিচিতি এনে দিতে পারে, তেমনি একটি জাতিকেও কাঙ্ক্ষিত জয়ের মাধ্যমে গর্বিত করতে পারে। তবে খেলার মাঠে জয় পরাজয় শেষ কথা নয়। জয় পরাজয় ছাড়াও মাঠে প্রায়ই চরম হাসির কিছু কাণ্ড ঘটে থাকে। কখনো কখনো খেলাধুলার আনন্দকেও ছাপিয়ে যায় সেই সব মজার ঘটনা। বন্ধুরা, আজকের ভিডিওতে খেলার মাঠে ঘটে যাওয়া তেমনই কিছু ভিন্ন হাস্যকর ঘটনা আপনাদের দেখাতে চলেছি। এক অলিম্পিক গেমসে গোলক নিক্ষেপ খেলা চলছিল। এই দিদি হ্যামার থ্রো করতে প্রস্তুত। ওদিকে পাশেই খাতা নিয়ে দাঁড়িয়েছিলেন এক ম্যাচ রেফারি। দিদি হ্যামারটি ছুটতেই সেটি দূরে গিয়ে পড়ার বদলে দাদার একেবারে মিডিল স্ট্যাম্প বরাবর গিয়ে হিট করে। আর এরপর দাদার দুনিয়া অন্ধকার আর চোখে সরিষা ফুল। কি যে বেদনা, অভিজ্ঞতা না থাকলে আপনাকে বোঝানো সম্ভব নয়। ও হ্যাঁ, এই বেদনা নারী দর্শকদের বোঝবার কথাও নয়। মিডিল স্ট্যাম্পে আঘাত লাগার বেদনা কত ভয়াবহ কেবল পুরুষ দর্শকরাই সেটা বুঝতে পারবেন। আস্ত একটা হ্যামার গিয়ে মিডিল স্ট্যাম্পে ঠাস। দাদা বেঁচে ফিরলে আর মনে হয় খেলা তো পরের কথা, মাঠের চারপাশেও কোনোদিন আসবে না। খেলার মাঠে নানান প্রাণীর হঠাৎ মাঠের মধ্যে ঢুকে পড়া নতুন কিছু নয়। প্রাণীগুলো হয় ঢুকে ছোটাছুটি করে, না হয় ঢুকবার সাথে সাথে আটক হয় উদ্ধারকারীদের হাতে। তবে কোনো কোনো প্রাণী আছে মাঠে ঢুকেই খেলা শুরু করে দেয়। আর্সেনাল এবং সান লরেঞ্জার মধ্যকার ম্যাচের একটি ঘটনা এটি। ম্যাচটি চলার সময় একটি কুকুর হঠাৎই মাঠের মধ্যে ঢুকে পড়ে এবং ফুটবল নিয়ে খেলা শুরু করে দেয়। বেশ মনোযোগ দিয়ে খেলছিল সে, আর তাকে যেন অনেক চেষ্টা করেও থামানোই যাচ্ছিল না। একজন প্লেয়ার ফুটবলটি মাঠের বাইরে ফেলে দিলে কুকুরটিও দৌড়ে সে বলটির কাছে যায় এবং আবারও খেলতে শুরু করে দেয়। তাকে থামানোর জন্য অনেক চেষ্টা করা হয়, তবে কিছুতেই সে থামতে রাজি না। তার কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয় রেফারিকে। খেলুক না, কুকুর বলে সে মানুষটা নাকি? মানে কুকুর বলে সে একটু ফুটবলও খেলতে পারবে না নাকি? এরপর ম্যাচ শেষে এক বেকুব সাংবাদিক কুকুরটির অনুভূতি জানতে চায় তার মাইক এগিয়ে দিয়ে, এবং দেখুন কুকুরটি মাইকে কিভাবে কামড়ে ধরে। প্রায় সব খেলাই সঠিকভাবে পরিচালনা করতে দরকার হয় একজন রেফারির। তবে কোনো কোনো রেফারি তার দায়িত্বের কথা ভুলে তো নিজেই খেলতে শুরু করে দেন। জাপানে একটি কারাতে ম্যাচ চলছিল দুই প্লেয়ারের মাঝে। রেফারি খেলা পরিচালনা করছিলেন। একসময় রেফারি এই দুজনকে তাদের লড়াই থামাতে বলেন, কিন্তু তাদের থামবার কোনো নামই নেই। এই সাদা স্যুট পরা ভাইজান যেন থামতেই চাইছেন না। দেখে মনে হয় তাদের জমি জমা নিয়ে পূর্বের কোনো শত্রুতা ছিল, আর তাই তাদের এই অবস্থা। এরপর রেফারি দুজনের মাঝে চলে এসেও তাদেরকে কিছুতেই থামাতে পারছে না। ব্যাস, রেফারির মাথায় এবার রক্ত উঠে যায় এবং সে প্রথমে কারাতে স্টাইলে সাদা স্যুটের এই ভাইজানকে ধরাই শুরু করে এবং পরে নীল স্যুটের এই জনকেও। সাদা ভাইজানের প্রতি রেফারির রাগটা একটু বেশি। আসলে যত নষ্টের মূল তো এই বান্দাই। এই রকচটা রেফারিকে থামাতে ছুটে চলে আসে আরো 4-5 জন রেফারি, কিন্তু রেফারিকে যেন থামানোই অসম্ভব। একজনকে সে তো ধাক্কা দিয়ে দূরেই ফেলে দেয়। এরপর সবাই মিলে বেশ কিছুক্ষণ চেষ্টার পর শেষ পর্যন্ত রেফারিকে ঠান্ডা করতে সক্ষম হয়। অবশ্য ঘটনাটিতে দর্শক কিন্তু বেশ মজা পেয়েছে। শেষে এভাবে হাততালি দিয়ে তারা আনন্দও প্রকাশ করে। যদি কোনো খেলা বা প্রতিযোগিতায় আপনি চ্যাম্পিয়ন হন, কিন্তু রেফারি সবার সাথে পরাজিত প্লেয়ারকে জয়ী হিসেবে ঘোষণা করে, তখন ব্যাপারটা কেমন হবে? এমনই ঘটনা ঘটেছে একটি উইমেন্স বক্সিং ম্যাচে। সম্ভবত ঘটনাটি আমেরিকার একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ডানে থাকা এই দিদি, কিন্তু রেফারি পরাজিত প্লেয়ার মানে বাম দিকের এই খেলোয়াড়কে তার হাত ধরে তাকে বিজয়ী ঘোষণা করে। পরাজিত দিদির রিয়াকশনটা একবার দেখুন, সে যেন আকাশ থেকে পড়েছে এই ঘটনায়। পরে অবশ্য রেফারি ভুল বুঝতে পেরে জয়ী দিদির হাত উপরে তুলে ধরেন। বন্ধুরা, বলা হয়ে থাকে কিস হচ্ছে ভালোবাসা প্রকাশের সবচেয়ে রোমান্টিক মাধ্যম।
তবে এরকম কিস কতটা রোমান্টিক তা ঠিকঠাক বলা যায় না। 2010 সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফুটবলে স্পেন চ্যাম্পিয়ন হয়। নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালে জেতার পর দলটির অধিনায়ক ও গোলকিপার কেসিয়াসের কাছে তার অনুভূতি জানতে চাইছিলেন এক সুন্দরী সাংবাদিক। সদ্য বিশ্বকাপ জেতা অধিনায়ক কথা বলতে বলতে হঠাৎই মেয়েটিকে এভাবে হাজারো দর্শক আর অসংখ্য ক্যামেরার সামনে কিস করে বসেন। Vamos a hablar un poquito del partido y luego volvemos a besar, ¿no? Madre mía. মেয়েটির রিয়াকশন দেখে বোঝাই যাচ্ছে ঘটনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। Bueno, pues luego seguimos, ¿vale, Jota? Vale. অবশ্য পরে জানা যায় সারা নামের এই নারী সাংবাদিক কেসিয়াসের গার্লফ্রেন্ড। আসলে এই চুমোকাণ্ডর আগে তাদের সম্পর্ক নিয়ে লোকমুখে নানান গুঞ্জন শোনা যেত, আর হয়তো তাই বিষয়টি নিশ্চিত করতেই এমন কাণ্ড করে বসেন এই খেলোয়াড়। এই ঘটনাটি আমেরিকার একটি হকি ম্যাচের সময় ঘটে। খেলার মাঝে কিস ক্যাম নামের একটি প্রাঙ্ক প্রচলিত আছে আমেরিকায়। ক্যামেরার মাধ্যমে স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দর্শকের মাঝে কাপল খুঁজে বের করা হয়। তারপর কাপলটিকে বিশাল স্ক্রিনে দেখানো হতে থাকে এবং ব্যাপারটা এমন যে তাদের দিকে ক্যামেরা ধরা মানেই তাদের কাছে কিসের জন্য আবেদন করা। মাঝে মাঝে এমনও হয় যে কোনো মেয়ের পাশে বসে আছে অচেনা কোনো ছেলে, কিন্তু ক্যামেরা ওই দুজনের দিকে ধরা হয় আর এর মানে হলো এদেরকে কিসের জন্য আবেদন করা হয়। আবার তখন অনেকে মজার ছলেই এই কাজ করে বসেন। কিন্তু সেদিন হকি ম্যাচ চলাকালীন মার্টিন নামের একজন পুরুষ ও নারী পাশাপাশি বসে খেলা দেখছিলেন। কিস ক্যাম চ্যালেঞ্জ তাদেরকে টার্গেট করে, কিন্তু ক্যামেরাম্যানের আশা ভঙ্গ হয়ে যায়। মার্টিন পকেট থেকে একটি পেপার বের করে মেলে ধরেন, যেখানে লেখা মাই সিস্টার, তারপর তীর চিহ্ন দেওয়া, মানে পাশে থাকা মেয়েটি তার বোন। বোনকে নিয়ে মাঠের মধ্যে এমন বাজে অবস্থায় পড়তে হতে পারে বলে ছেলেটি আগেই এই কাগজটি সঙ্গে এনেছিল, আর তাই এই যাত্রায় রক্ষা মেলে তাদের। এমন ঘটনা রেকর্ড হয়ে যাওয়ার পর ভিডিওটি নেট দুনিয়ায় দ্রুতই ভাইরাল হয়ে যায়। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তো আমরা সবাই চিনি। তার সম্পর্কে অনেকেই বলে থাকেন তিনি আমেরিকার ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্টের মধ্যে একজন। এই লোক রেসলিং এর সাথে যেমন জড়িত ছিলেন তেমনি বারবার জড়িয়ে যেতেন নানান বিতর্কে। তার অঙ্গভঙ্গি এবং রিয়াকশন নিয়ে ট্রোল করা হতো প্রতিদিনই। বিতর্কিত এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট খেলাধুলায় কিন্তু বেশ কাঁচা। এই ভিডিওতে দেখা যায় যে পায়ের জুতো খুলে টেনিস কোর্টে খেলতে নামেন ডোনাল্ড ট্রাম্প। একটি মেয়ের সাথে সে খেলতে শুরু করে। অবশ্য তার খেলা দেখে আপনি মনে মনে বলেই উঠবেন যে এর চেয়ে তো আমিই ভালো খেলতে পারি। দেখুন খেলার নমুনা, তার শটগুলো খেয়াল করুন। বল একবার উড়িয়ে নিয়ে ফেলছে দর্শকের উপর, তো পরের বার নেট থেকে ফিরে আসছে আবার বল। প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা নিয়ে 4 বছর তিনি যেন এভাবেই খেলেছেন। যিনি আমেরিকার বেশিরভাগ লোকের কাছে একজন ব্যর্থ বুড়ো, তার তো টেনিস খেলতে গিয়ে এমন লেজে গোবরে অবস্থা হওয়াটাই